একটু বিনোদনের জন্য কোথায় যাবে মানুষ? নেই নিরাপদ পার্ক, তেমন কোনো বসার জায়গা। তাই বিকেল গড়াতেই অনেকে ভিড় করেন রেললাইনের পাশে। ঝুঁকিতেই খুঁজতে হয় বিনোদন। অথচ শহরের বুকেই পড়ে আছে বিশাল এক সাগর, যা পরিকল্পিতভাবে সাজানো হলে হতে পারে এলাকাবাসীর নিরাপদ বিনোদনের ঠিকানা। বলছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা শহরের কথা। এই উপজেলায় নেই কোনো পার্ক কিংবা পরিকল্পিত বিনোদন কেন্দ্র। ফলে প্রতিদিনই বিকেল হলে শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন কল্যাণ সাগরের পাড়ে। বিশাল জলরাশি আর খোলা পরিবেশ কিছুটা স্বস্তি দিলেও সেখানে নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা, নিরাপদ ওয়াকওয়ে কিংবা সৌন্দর্য বর্ধনের কোনো উদ্যোগ। ফলে দর্শনার্থীরা এখানে এলেও বেশি সময় কাটানোর মতো পরিবেশ পান না। আমাদের এই কল্যাণ সাগরটি একটি ঐতিহ্যবাহী কল্যাণ সাগর। আজকে 17 বছর যাবৎ এই কল্যাণ সাগরের দিকে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই পার্কগুলো যদি সংস্কার করা হয় সেই ক্ষেত্রে আমরা এলাকাবাসী উপকৃত হব। কসবা খাউড়ার মাননীয় সংসদ সদস্য আলহাজ মুশফিকুর রহমান স্যারের প্রতি আমাদের আকুল আবেদন, আমাদের এই কল্যাণ সাগরের দিকের পার্কগুলো যেন সংস্কার হয়। স্থানীয়দের মতে রেল লাইনে ঝুঁকি নিয়ে ঘোরাঘুরির চেয়ে কল্যাণ সাগরের চারপাশে সুন্দর পরিবেশ তৈরি করা গেলে মানুষ স্বাভাবিকভাবেই ঝুঁকবে সেদিকে। এতে যেমন কমবে দুর্ঘটনার ঝুঁকি, তেমন শিশু কিশোর ও পরিবারগুলোর জন্য তৈরি হবে নিরাপদ অবসর কাটানোর জায়গা। ম্যাক্সিমাম লোকই আমাদের যে স্টেশন আছে কসবা স্টেশনটা ওইদিকে যায়, ওইদিকে ঘোরাঘুরি করে, বাট ওটা অনেক ঝুঁকিপূর্ণ। আমাদের কসবার মধ্যে কোনো ঘোরার জায়গা নেই, আমরা কোথাও ঘুরতে যেতে পারি না। কিন্তু কসবাতে যদি একটা পার্ক হয় তাহলে অনেক ভালো হবে। যদি এই জায়গাটাকে পার্কে পরিণত করে তাহলে আমরা খুবই উপকৃত হব। জানা গেছে কল্যাণ সাগরকে ঘিরে মিনি পার্ক নির্মাণের কথা ভাবছে উপজেলা প্রশাসন। কসবার বিনোদন কেন্দ্র নাই, এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র ওনার কাছে অনেকভাবেই স্যারের কাছে এই তথ্যটা গিয়েছে এবং স্যার নিজে কিছুদিন আগে এখানে এসেছেন। কল্যাণ সাগর যাতে সারা কসবা আখাউড়ার মধ্যে একটা মডেল হয় বিনোদনের জন্য, সো ওই জিনিসটা উনি খুব করে চাচ্ছেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই উনি কল্যাণ সাগরের ডেভেলপমেন্টে অনেকগুলা পদক্ষেপ নিচ্ছেন আর কি। তবে স্থানীয়দের মতে শুধু ছোট পরিসরে নয়, পুরো কল্যাণ সাগরের চারপাশ আধুনিকায়ন হলে আশেপাশের উপজেলার মানুষের কাছেও এটি হয়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন ও বিনোদন কেন্দ্র। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যে এত বড় সাগর আর কোন জায়গাতে নেই। কল্যাণ সাগর এত বড় সাগর, কিন্তু অবহেলিত রয়ে গেছে এই কল্যাণ সাগরটা। পাটগুলো বান্ধা হয়, আমার পুষ্করিণী মাছগুলা করতে সুবিধা, মাছ চুরি হয় পাড়ের জন্য, চারদিক দিয়ে মাছ চুরি করে নেই, মানুষ চলাফেরা করতে পারতেছে না। পুষ্করিণীতে একটা পাড়ও নেই, পুষ্করিণীর গভীরতা কমে গেছে, পুষ্করিণীর গভীরতা করতে হবে, খননও করতে হবে। কল্যাণ সাগর শুধু একটি জলাশয় নয়, এটি হতে পারে কসবাবাসীর স্বপ্নের নিরাপদ বিনোদন কেন্দ্র। এখন দেখার বিষয় স্থানীয়দের এই প্রত্যাশা বাস্তবের রূপ দিতে কতটা এগিয়ে আসেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, RTV।